নমস্কার, ওয়েলকাম টু সিবিসি और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন নার্সিং কোর্স প্রচলিত রয়েছে। তার মধ্যে প্রধান ৩টি নার্সিং কোর্স আমরা বলতে পারি যে আমরা যে বিভিন্ন নার্সিং কোর্স পাই, তার মধ্যে প্রধান ৩টি নার্সিং কোর্স হলো ইন্ডিয়াতে প্রচলিত, বহুল প্রচলিত। একটি হচ্ছে এএনএম বা অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি, একটি হচ্ছে জিএনএম বা জেনারেল নার্সিং মিডওয়াইফারি এবং আরেকটি হচ্ছে বিএসসি নার্সিং। এই তিনটে যে নার্সিং কোর্স বা নার্সিং ডিপ্লোমা কোর্স বলতে পারি এএনএম এবং জিএনএম কে, সেগুলো হচ্ছে আমাদের একদম বেসিক লেভেলের কোর্স। এর চেয়েও আমরা হায়ার কোর্স রয়েছে নার্সিং এর, সেগুলো প্রথমে এই কোর্সগুলো পারসিউ করার পরে কিন্তু তোমরা যে উচ্চতর স্টাডি যেটা হয় সেটা করতে পারবে। তো এএনএম বা অক্সিলারি নার্সিং কোর্স বা জিএনএম বা জেনারেল নার্সিং কোর্স, এটা একটা এক্সাম এন্ট্রান্স টেস্টের মাধ্যমেই তোমরা এই কোর্সটাকে পারসিউ করতে পারবে গভর্নমেন্ট কলেজ থেকে। অবভিয়াসলি যে গভর্নমেন্টের যে বিভিন্ন কলেজ আছে, সরকারি কলেজ, সেই সরকারি কলেজ থেকে তোমরা এই কোর্সটা পারসিউ করতে গেলে তোমাদেরকে একটা এক্সাম দিতে হয়, সেটা ওয়েস্ট বেঙ্গল জেই বোর্ড করে। সেটি হচ্ছে এএনএম জিএনএম এন্ট্রান্স টেস্ট বা নার্সিং এন্ট্রান্স টেস্ট, এবং সেটি বছরে হয়। এই জানুয়ারি থেকেই তোমাদের অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হবে। এএনএম এবং জিএনএম কোয়ালিফাই করলে তারপরে তুমি ওই সরকারি কলেজ থেকে ওই কোর্সটা কমপ্লিট করতে পারবে। অন্যদিকে যে বিএসসি নার্সিং, সেটা কিন্তু এএনএম জিএনএম এন্ট্রান্স টেস্টের মাধ্যমে হয় না, সেটা আলাদা একটা এক্সাম হয়, সেটা হচ্ছে বিএসসি নার্সিং এক্সাম। যদি কোর্সের দিক থেকে দেখি, তো কোর্সের যে ডিউরেশন, এএনএম এর কোর্স ডিউরেশন হচ্ছে 2 ইয়ার্স এবং এক্ষেত্রে কোনো ইন্টার্নশিপের ব্যাপার থাকে না। জিএনএম এর যে কোর্স ডিউরেশন সেটা হলো 3.5 ইয়ার্স, অর্থাৎ 3 বছরের কোর্স এবং তার সাথে 6 মাস ইন্টার্নশিপ। একইভাবে বিএসসি নার্সিং এরও হচ্ছে 4.5 ইয়ার্স, যেখানে 4 বছরের কোর্স এবং যে 6 মাস সেটা হচ্ছে ইন্টার্নশিপ। এবার এএনএম জিএনএম এবং বিএসসি নার্সিং এর ক্ষেত্রে দেখো ডিউরেশনের একটা ডিফারেন্স আছে। এএনএম এবং জিএনএম এর মধ্যে বেশি প্রফিশিয়েন্ট বা দক্ষ হচ্ছে জিএনএম। একইভাবে জিএনএম এবং বিএসসি নার্সিং এর মধ্যে বেশি দক্ষ হচ্ছে বিএসসি নার্সিং যারা করেছেন তারা। এএনএম তারা পরবর্তীকালেও কিন্তু জিএনএম করতে পারেন। কোর্স এএনএম কোর্স করার পর তারা পরে জিএনএম পারসিউ করতে পারে। একইভাবে জিএনএম যারা, তারাও কিন্তু পরে বিএসসি নার্সিং কোর্স করতে পারে। এবার যদি দেখি যে এএনএম জিএনএম এবং বিএসসি নার্সিং তাদের এলিজিবিলিটি কি লাগে, এলিজিবিলিটি বা যোগ্যতা কি লাগে। এএনএম এবং জিএনএম এর জন্য যে এলিজিবিলিটি লাগে সেটা হচ্ছে 12 পাস। বিএসসি নার্সিং এর ক্ষেত্রেও লাগে এলিজিবিলিটি 12 পাস, কিন্তু ডিফারেন্সটা কোথায়? এটাও 12 পাস। এএনএম এবং জিএনএম তারাই বুঝতে পারবেন যারা 12 পাস করেছেন উইথ এনি স্ট্রিম, এনি ব্যাকগ্রাউন্ড থেকে তারা পাস আউট করেছে। সেটা সায়েন্স হতে পারে, সেটা আর্টস হতে পারে, সেটা কমার্স হতে পারে। কিন্তু বিএসসি নার্সিং তারাই করতে পারবেন যারা শুধুমাত্র সায়েন্স স্ট্রিম থেকে এসেছেন, মানে ক্লাস 11-12 এ সায়েন্স ছিল, এবং এক্ষেত্রে যে পার্সেন্টেজ লাগে মার্কসের সেটা হচ্ছে 40 থেকে 50%। আর বিএসসি নার্সিং এর ক্ষেত্রে 50% পার্সেন্টেজ মিনিমাম মার্কস লাগে। এটা হচ্ছে এলিজিবিলিটি অফ এডুকেশন, শিক্ষার যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা। এজের যে যোগ্যতাটা লাগে সেটা হচ্ছে মিনিমাম এজ, সেটা 17 ইয়ার্স হতে হবে, 17 বছর হতে হবে, এবং এইচএস পাস করতে করতেই জেনারেলি 17 বছর হয়ে যায়। বিএসসি নার্সিং এর ক্ষেত্রেও তাই, 17 বছর তার মিনিমাম এজ হতে হবে এবং ম্যাক্সিমাম এজ 35 ইয়ার্স পর্যন্ত সে এক্সাম দিতে পারে। এই গেল বয়স এবং শিক্ষাগত যোগ্যতা। এবার আসি যে এই যে কোর্সটা করবে, এই কোর্সটা করার পরে তারা জব কোথায় করবে। এএনএম যাদের গ্রামের সাইডে বাড়ি, তারা দেখবে যে তোমাদের গ্রামে বা গ্রামের পাশে যে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানে সেই উপস্বাস্থ্য কেন্দ্রে দেখবে যে কিছু গোলাপি রঙের শাড়ি পরা মহিলা থাকেন, এবং সেই তারাই হচ্ছেন এএনএম। স্পেসিফিক্যালি কাজ করে কোথায় না, বিভিন্ন যে প্রাইমারি হেলথ সেন্টার বা পিএইচসি, সেই প্রাইমারি হেলথ সেন্টারের আন্ডারে যে বিভিন্ন প্রাইমারি হেলথ সেন্টার মানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তার আন্ডারে বিভিন্ন যে 4 থেকে 5টা উপস্বাস্থ্য কেন্দ্র বা প্রাইমারি সাব হেলথ সেন্টার থাকে, সেখানে কাজ করেন। এবং তারা একদম সরাসরি গ্রামের মানুষের সাথে প্রত্যক্ষভাবে স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে সুস্থ থাকা যায় সেই জন্য যুক্ত থাকেন, এবং তার আন্ডারে আবার বিভিন্ন আশাকর্মী কাজ করেন। বুঝে গেল? তো এনাদের যে কাজ সেটা হচ্ছে গ্রামের সাইডে বিভিন্ন যে উপস্বাস্থ্য কেন্দ্রে, সেখানে, এছাড়া বিভিন্ন নার্সিংহোম বা হসপিটালেও এরা কাজের সাথে যুক্ত হতে পারেন। জিএনএম এবং বিএসসি নার্সিং তারা প্রধানত কাজ করেন যে বিভিন্ন যে সরকারি এবং বেসরকারি যে নার্সিংহোম বা হাসপাতাল রয়েছে সেখানে, এবং ম্যাটারনিটি সাপোর্ট সিস্টেম, এই ম্যাটারনিটি সাপোর্ট সিস্টেমের সাথে সরাসরি যুক্ত থাকেন এই জিএনএম এবং বিএসসি নার্সিংরা। এএনএমরা থাকে না। তার কারণ কি? তার কারণ এএনএমরা তোমার গর্ভবতী মহিলা অবস্থায় এবং গর্ভবতী মহিলা যখন বাচ্চা প্রসব করার পর যে প্রসূতি
হিসেবে থাকে, তো সেই অবস্থায় তাদের কেয়ারের জন্য এরা থাকেন গ্রাম সাইডে। তারা টেক কেয়ার করেন এবং তারা বিভিন্ন পরামর্শ দান করেন বিবাহের পরে কিভাবে যৌন স্বাস্থ্য বজায় রাখা যায়, কিভাবে প্রাথমিকভাবে কোনো ইনজুরি বা ক্ষত ট্রিটমেন্ট করা যায়, ফার্স্ট এড কিভাবে দেওয়া যায়, সেইগুলো নিয়ে এরা কাজ করেন। এবং এই যে জিএনএম এবং বিএসসি নার্সিং, এরা প্রধানত নার্স হিসেবে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে তারা কাজ করে থাকেন। এবার যদি একদম আসি লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে স্যালারির ভিত্তিতে যদি আমরা ডিফারেন্স করি, তো দেখো এএনএম এর থেকে বেশি প্রফিসিয়েন্ট হচ্ছে জিএনএম, তো স্যালারি অবশ্যই এএনএম এর থেকে জিএনএম এর বেশি হবে, এবং জিএনএম এর থেকে বেশি প্রফিসিয়েন্ট বা বেশি স্কিল রয়েছে কার বিএসসি নার্সিং এর যারা করেছেন, তাহলে তাদেরও স্যালারির একটা ডিফারেন্স থাকবে। তো জেনারেলি স্টার্টিং স্যালারি যেটা দেখা যায় এএনএম এর ক্ষেত্রে 10 থেকে 15,000 স্টার্টিং স্যালারি, জিএনএম এর ক্ষেত্রে 15 থেকে 20,000 এবং মান্থলি অবভিয়াসলি, এবং বিএসসি নার্সিং এর ক্ষেত্রে 20 থেকে 25। আমরা যদি এএনএম, জিএনএম এবং বিএসসি নার্সিং কে একত্রে সাম আপ করি, সেটি কি দাঁড়ায় না, এএনএম হচ্ছে 2 বছরের কোর্স, জিএনএম হচ্ছে 3 ইয়ার্স এর কোর্স, এবং যে বিএসসি নার্সিং সেটি হচ্ছে 4 ইয়ার্স এর কোর্স, এবং তাদের সাথে ইন্টার্নশিপ থাকে 6 মাস করে, যার জন্য জিএনএম এবং বিএসসি নার্সিং এই একমাত্র আমরা ইন্টার্নশিপ দেখে থাকি। এছাড়া যেটা বিএসসি নার্সিং, তারপরেও আমরা বিভিন্ন কোর্স করতে পারি, সেটা এমএসসি নার্সিং হয়, সেটা নার্সিং ইন পিএইচডি হয়, তো সেটা বিভিন্ন হায়ার স্টাডিজ মাধ্যমে আমরা নার্সিং কোর্স করতে পারি। আমরা দেখলাম যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে জিএনএম এবং এএনএম এর ক্ষেত্রে কোনো স্ট্রিমটা ম্যাটার করে না, 12 পাস হলেই হলো, 40 থেকে 50% মার্কস পেয়ে, এবং বিএসসি নার্সিং এর ক্ষেত্রে সেখানে তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হয়, এবং সেখানে সাবজেক্ট তোমার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই 3টে সাবজেক্ট থাকতেই হয়, এবং এইচএসসি যে মার্কসটি লাগে সেটি হচ্ছে 50%। এবং তারা কাজ করেন জেনারেলি, এএনএম কাজ করেন গ্রামের সাইডে, হেলথ সেন্টার বা হেলথ সাব সেন্টার রয়েছে সেখানে কাজ করেন। মূলত বিভিন্ন সরকারি বেসরকারি যে সংস্থা রয়েছে, নার্সিং সংস্থা রয়েছে, নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে, বিভিন্ন সরকারি বেসরকারি যে হাসপাতাল রয়েছে, যে বিভিন্ন নার্সিংহোম রয়েছে সেখানে।